দর্শক যারা Facebook বা অন্যান্য কাজের জন্য টিন সার্টিফিকেট খুলতে চান বা বর্তমানে যে Facebook এর মধ্যে স্টার অপশনটা আছে বা এয়ারটেল রিলস চালুর যেই অপশনটি দিছে এটির জন্য আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট খুলতে হয়। তো টিন সার্টিফিকেট খুলতে গেলে আপনাকে অবশ্যই সুবিধা অসুবিধাগুলো জানতে হবে। এক্ষেত্রে আপনি জেনে শুনে বা আপনার পরিস্থিতি বুঝে আপনি টিন সার্টিফিকেটটা আবেদন করতে পারেন বা আপনি তুলতে পারেন। ওকে? তো টিন সার্টিফিকেটের জন্য ১ম যেই আপনার সুবিধাটি হলো সেই কাজটি হলো আপনার যদি বছরে ৳২,৭৫,০০০ ইনকাম করে থাকেন এটি পুরুষের ক্ষেত্রে এবং নারীদের জন্য যদি আপনার ৩,০০,০০০ উপরে হয়ে থাকে তাহলে আপনাকে অবশ্যই এ আপনাকে কর প্রদান করতে হবে। যদি আপনি এই আয়কর রিটার্ন বা করটা না জমা দেন সরকারের কাছে তাহলে আপনার যে টাকাটা আছে সেই টাকাটা এখন কালো তালিকায়ভুক্ত হতে পারে এবং সরকার চাইলে আপনার যে সম্পত্তি আছে বা টাকাটা সেটা বাজেয়াপ্ত করে দিতে পারে। তো টিন সার্টিফিকেটের যেই সুবিধাগুলো হলো সেটি এখন আমি তুলে ধরছি। ওকে? টিন সার্টিফিকেটের জন্য আপনার যে সুবিধাসমূহগুলো হলো সেটি হলো পণ্য আমদানির ক্ষেত্রে বা আমদানিপত্র রেজিস্ট্রেশনে করার জন্য আপনার টিন সার্টিফিকেট আপনি করে নিতে পারেন। বিভাগীয় শহর বা পৌরসভা ট্রেড লাইসেন্স নবায়ন বা লাইসেন্স করতে গেলে আপনার টিন সার্টিফিকেট আপনি তুলতে পারেন। ব্যবসায়ী মালপত্র বা ক্রয়পত্র সরবরাহ চুক্তিনামা ইত্যাদির জন্য আপনার টিন সার্টিফিকেট লাগতে পারে। যেকোনো ধরনের বীমার ক্ষেত্রে বা বীমার প্রতিষ্ঠানের জন্য আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট লাগবে। ৳১,০০,০০০ উপরে কোনো জমি বা জমা থাকলে আপনার পৌরসভার এলাকার ভিতরে বা তার আশপাশ থাকলে আপনাকে অবশ্যই টিন সার্টিফিকেট থাকলে ভালো। ক্রেডিট কার্ড ইস্যুর জন্য আপনি টিন সার্টিফিকেটে তুলতে পারেন। কারণ ক্রেডিট কার্ড ছাড়া টিন সার্টিফিকেট ছাড়া ক্রেডিট কার্ড আপনাকে দিবে না। কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের মালিক হয়ে থাকলে বা কোনো লাইসেন্স বা নবায়ন করতে গেলে আপনাকে টিন সার্টিফিকেট নিতে পারেন। ব্যাংকের ঋণের ক্ষেত্রে বা বড় ধরনের কোনো ঋণ আপনার আপ ডাউন করতে গেলে আপনাকে টিন সার্টিফিকেটে নিতে পারেন। ডাক লাইসেন্স বা ডেট লাইসেন্সের জন্য বা ওষুধ কোম্পানির জন্য আপনি টিন সার্টিফিকেট আপনি করতে পারেন। ব্যবসায়ী সদস্যপদের জন্য বা ব্যবসায়ীদের সভাপতি সংগঠন নির্বাচন হয় সেটির জন্য আপনার টিন সার্টিফিকেটের দরকার পড়ে। আইএসডি টেলিফোন ব্যবহার করতে গেলে বা এর লাইসেন্স নবায়ন করতে গেলেও আপনার টিন সার্টিফিকেটের দরকার পড়বে। এখন টিন সার্টিফিকেটের যেই প্রধান অসুবিধাটি হলো সেটি হলো আপনার যদি বার্ষিক আয়কর রিটার্ন আয় না থাকে তবুও আপনাকে আয়কর রিটার্ন জমা দিতে হবে এবং জিরো রিটার্ন দাখিল করাতে হবে। পরপর আপনি ৩ বছর যদি জিরো রিটার্ন দাখিল করান তাহলে আপনার এটি বাতিল বলে গণ্য করা হবে। ২ যেই অপশনটি হলো সেটি হলো আপনি যদি আয়কর রিটার্ন আপনার বার্ষিক ৳২,৭৫,০০০ থাকে পুরুষের ক্ষেত্রে এবং নারীর ক্ষেত্রে যদি ৩,০০,০০০ হয় তাহলে আপনাকে অবশ্যই আয়কর জমা দিতে হবে। যদি আপনি জমা না দেন তাহলে আপনার টাকাটি কালো তালিকাভুক্ত হবে এবং আপনার যেই সম্পত্তিটি আছে সেটি সরকার চাইলে বাজেয়াপ্ত করতে পারে বা ডিলেট করে দিতে পারে।